তো মুঘল সম্রাট আকবরের সময়ে স্থাপত্যের বিকাশ ঘটে। তো আকবর কি করেছিলেন, স্থাপত্যের ক্ষেত্রে তিনি ভারতীয়, মুসলিম, পারসিক, তুর্কি, মধ্য এশিয়া সমস্ত স্থাপত্যকে একসঙ্গে সংমিশ্রণ ঘটিয়েছিলেন। এবং সেক্ষেত্রে বৈশিষ্ট্য কি ছিল তার স্থাপত্যের ক্ষেত্রে? প্রথমেই বলতে পারি বিশাল বিশাল হল থাকতো, তার সঙ্গে থাকতো খিলানযুক্ত দরওয়াজা, খিলানযুক্ত প্রবেশদ্বার যাকে বলে। তার সঙ্গে আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল বালবাস গম্বুজের ব্যবহার। বালবাস গম্বুজ, যেটা পেঁয়াজের মতো দেখতে হয় গম্বুজগুলো, ডোম, বালবাস ডোম, সেই গম্বুজের ব্যবহার বা বালবাস ডোমের ইউজ। তার সঙ্গে সঙ্গে পাতলা পাতলা মিনার ইউজ করা, মানে হালকা সরু সরু মিনারে মূলত আগ্রা ফোর্ট এবং তার সঙ্গে ফতেপুর সিক্রি, এটাও কিন্তু আকবরের একটা সময় তৈরি হওয়া উল্লেখযোগ্য স্থাপত্য, ইম্পর্টেন্ট একটা আর্কিটেকচার। জাহাঙ্গীরের সময় কি হয়েছিল, জাহাঙ্গীরের সময় একটা নতুন ধরনের কারুকাজের ব্যবহার লক্ষ্য করা যায়। মানে সেই সময় শ্বেত পাথরের ওপর পাথর, মূল্যবান পাথর বসিয়ে আর কি একটা নতুন সূক্ষ্ম কারুকাজের ব্যবহার সেই সময় শুরু হয়। এবং সেটাকে বলা হচ্ছে কি পিয়েট্রা ডুরা, এইটাকে বলা হয় পিয়েট্রা ডুরা। এবং তার সময় তৈরি হওয়া স্থাপত্যের মধ্যে উদাহরণ কি, সেটা হচ্ছে ইতিমাদ উদ দৌলা। ইতিমাদ উদ দৌলা বলে একটা সমাধি সৌধ, এই ইতিমাদ উদ দৌলাতে পিয়েট্রা ডুরা কারুকাজের কিন্তু ব্যবহার ছিল। তো শাহজাহানের সময় কি হয়েছিল, তিনি কি করেছিলেন, মানে মার্বেল পাথরের ব্যবহার সবাই করতেন, তিনি সেই মার্বেল পাথরের ব্যবহার করে আরো সূক্ষ্ম, আরো মার্জিত কারুকাজ তৈরি করেছিলেন, স্থাপত্য তৈরি করেছিলেন। তার সময় অন্যতম উল্লেখযোগ্য স্থাপত্য কি ছিল, তাজমহল। প্রতিসম নকশা, প্রতিসম নকশা বা সিমেট্রিক্যাল ডিজাইন, মানে এটাকে মানে জ্যামিতির দিক থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে গোল, সার্কেল বা বর্গক্ষেত্র, স্কোয়ার, এই ধরনের ডিজাইন কিন্তু এই তাজমহলের মধ্যে ব্যবহার করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। এছাড়া কোরআনের শিলালিপি ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে পিয়েট্রা ডুরা কারুকাজেরও ব্যবহার দেখা যায়। এছাড়া শাহজাহানের আমলে আরো কিছু উল্লেখযোগ্য স্থাপত্য বা আর্কিটেকচার কি কি, সেটা হচ্ছে মতি মসজিদ, যেটা কিনা আগ্রাতে তৈরি হয়েছিল। আগ্রাতে মতি মসজিদ, জামা মসজিদ যেটা কিনা দিল্লিতে তৈরি করেছিলেন, তার সঙ্গে সঙ্গে লাহোর ফোর্ট, এগুলো সবই কিন্তু শাহজাহানের আমলে তৈরি হওয়া উল্লেখযোগ্য স্থাপত্য। এবার শাহজাহানের পরে যখন ঔরঙ্গজেবের সময়, সেভাবে কিন্তু স্থাপত্যের আর উন্নতি হয়নি। তবে একটা উল্লেখযোগ্য স্থাপত্য অবশ্যই ছিল, সেটা হচ্ছে কি বিবি কা মকবারা। এটাকে বলা হয় দ্বিতীয় তাজমহল।